ওই জমিতে তারপর আবার মই দিতে হবে, মানে কি ওটাকে মই দেওয়া বলে। কলা গাছ কেটে সেই কলা গাছের মাথায় 2 মাথায় রশি বেঁধে তারপরে সারা ইতে খেতে টানতে হবে, টানে মাটি পানিকে সমান করতে হবে, সমান করে সমান করে দিতে হবে। তো এরকমই সমান করা কিন্তু শুধু একমাত্র ইরি দেওয়ার সময় লাগে, আমন দেওয়ার সময় কিন্তু লাগে না। কারণ আপনার আমনে কিন্তু মানে এই যে আমনে কিন্তু পানি থাকে প্রচুর পরিমাণে, তো সেক্ষেত্রে বীজগুলো বড় থাকে। তো এরকমের কোনো চাষ দেওয়া লাগে না, 2-1টা চাষ দিয়ে 2-3টে চাষ দিয়ে তারপর কিন্তু জমিতে বীজ লাগানো হয়, ঠিক আছে। তার এই যে মানে এই যে ইরিচে যে দেওয়া হয়, এই ইরিতে কিন্তু ধান ওঠে বেশি। তো এই বছরে যে ইরি যে দিয়েছিল ওতে ইরি কিন্তু একদম আপনার যে পুড়ে গিয়েছে, মানে পুড়ে যাওয়া মানে আপনার পুড়ে যাওয়া মানে হচ্ছে গিয়ে আপনার একদম নষ্ট হয়ে গেছে, মানে এগুলো শুকিয়ে শুকিয়ে গেছে গাছগুলো জায়গায় জায়গায়। মানে আমাদের যে পুরো যে মাঠ, হ্যাঁ, ধান ক্ষেতের যে মাঠ, এই মাঠের প্রায় বলতে গেলে সব প্রতিটা ক্ষেতেই ধান পড়ে গেছে, কারোই এবার ধান ভালো হয়নি। ঠিক আছে। তো এই ধান ভালো লাগানোর জন্য কিংবা ভালো করার জন্য কিন্তু আপনার মানে একটু ভালো জায়গা, মানে এতে হয়তো কোনো সমস্যার কারণে আপনার এরকমের হয়েছে, পুরো সম্পূর্ণ কোলার ঠিক আছে, কারো বেশি কারো কম, মানে এমন কোনো লোক নেই যার এরকমের হয়নি। ঠিক আছে। তো ঈদের সময় আল্লাহর রহমতে হয়তো ভালো হবে আবার, তো আশা করা যায়, ঠিক আছে। তো জানি না কেউই, তো আল্লাহ পাক ভালো জানে যে কার কীরকমের ধান হবে ইরিতে। হ্যাঁ, এই ঋতু তো এই জমি চাষ দিয়ে তারপর আপনার রেখে দেওয়ার পর, ঠিক আছে, মানে জমি চাষ দিয়ে তো আপনার রেখে দেওয়ার পর জমি চাষ দিয়ে আপনার রেখে দিতে হবে। তো রেখে দেওয়ার পর জমি চাষ দিয়ে রেখে দেওয়ার পর আপনার ওইখানে আপনি বীজগুলো উঠিয়ে নিয়ে মোটা বেঁধে, মানে উঠিয়ে নিয়ে তারপর 2, 3, 4, 5টা করে একসাথে গোছা করে দিয়ে দেবেন। কেউ সিরিয়াল বাই আইল বেঁধেও তারপরে দিতে পারেন, আবার কেউ এমনিও দিতে পারেন, ঠিক আছে। তো যে যেরকম পারেন সে সেরকমের দেবেন। তো দেখতেই পাচ্ছেন যে আমার পিছনে কিন্তু মুরগিতে কিন্তু বীজগুলো খেয়ে ফেলছে, ঠিক আছে। তো অনেকগুলো মুরগিতে কিন্তু আপনার এই যে দেখেন মুরগিগুলো, তো মুরগিগুলোতে কিন্তু আমার এই মানে বীজ ক্ষেতের কিন্তু মানে এই যে বীজ ক্ষেতের কিন্তু বীজ খেয়ে ফেলছিল, তো আমি এগুলোকে তাড়িয়ে দিলাম, ঠিক আছে। তো এরকম করে লাগাবেন। তো মূলত যারা বীজ করবেন, তো বীজ করার পর আপনার একটু বীজ খেতে কাকতারুয়া বেঁধে দেবেন, কারণ এইগুলোতে পাখি বসে খায়, তারপর মুরগিতে খায় বীজের আগাগুলো, কারণ এই পাতাগুলোতে থাকে কচি কচি, পাখিগুলোতে খায়। আবার যখন